জামাই যখন শ্বশুরবাড়ি যেয়ে শাশুড়ির হাতের পিঠা খাওয়ার সময় পায় না, তাই বলে কি পিঠা না খেয়ে থাকবে? তাই তো বাসায় বানানোর চেষ্টা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পিঠা বানানোর রেসিপি। এখানে আমি আতপ চালটা সেদ্ধ করে পিঠাটা কেটে নিয়েছি। আমি পিঠাটা কাটা আপনাদের দেখাতে পারিনি, এর জন্য সরি। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়ে নিলাম। আমি এখানে গুড় আর দুধ দিয়ে পিঠাটা বানাবো। গরুর দুধটা একটু জাল করে নেব, একটু হালকা একটু কমিয়ে নেব 1 কেজির থেকে। দুধটা এমনিতেই ঘন আছে অনেক। তেজপাতা, এলাচ, দারচিনি এখানে দিয়ে দিলাম। অনেকে লবণ দেয় আবার দেয় না, আমি হালকা একটু লবণ দিয়ে দিছি এখানে। দুধটা যখন সুন্দর করে ফুটে উঠবে 15-20 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর আমি পিঠাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। তারপর হালকা করে নেড়ে দিচ্ছি একটু একটু করে। আমি প্রথমবার বানাচ্ছি তাই ভালো নাই হতে পারে, আপনারা আবার কিছু মনে করেন না। আমার থেকে আপনারাই বেশি ভালো পারেন অনেকে, হয়তোবা কেউ পারেনি না। আমি প্রথম চেষ্টা করেছি, কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে ভালোই লাগছে। পিঠাটা এখানে আমি আবার চালের গুঁড়ি দিয়ে দিতে হবে যাতে এটা একটু ঘন ঘন হয়। খেজুরের গুড়টা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আগে থেকে, এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি। প্রথমে দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকতো, তাই রিস্ক না নিয়ে শেষের দিকে দিয়ে দেবেন যাতে দুধটা না কেটে যায়। এখানে আস্তে আস্তে দুধটা ঘন হয়ে যাবে। আমি চালের গুঁড়ি দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, পরে দিয়ে দিয়েছি। পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে জানাবেন পিঠাটা। এই শীতে এই পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনাদের অঞ্চলে পিঠাটার নাম কি? আমাদের বরিশালে এটাকে চুইয়ে পিঠা নাম বলা হয়, চুইয়ে পিঠা বলা হয়, আবার সেমাই পিঠা বলা হয়, চুষি পিঠাও বলা হয়। পিঠাটা কেমন হয়েছে জানাবেন। এখানে নারিকেলটা দিলে আরো খুবই ভালো হইতো, কিন্তু নারিকেলটা বাসায় ছিল না। মেয়ে খুব খাবে তাই তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছি। আস্তে আস্তে পিঠাটা ঘন হয়ে যাবে। যে ঘন হয়ে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না ভালো করে। এই যে দেখেন টকবক করে ফুটতেছে, এটার মানে হাতে ছিটে উঠলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আমি উঠিয়ে নিয়েছি। এই দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে সবাই